মক্কা শরীফের প্রত্যেকটা জায়গার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক ইতিহাস তালাশ করলে দেখা যায় মক্কাতুল মুকাররমার প্রতিটা জায়গার সাথে ইব্রাহিমের সম্পর্ক আছে। আর মক্কা এবং মদিনার প্রতিটা বালুকণার সাথে আমার নূর নবীর সম্পর্ক আছে। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালামের নামটা আল্লাহ কোরআনে উচ্চারণ করেছেন 69 বার। আল্লাহ পাক বলেন, উযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলেন, হে নবী, আমার কোরআনের মধ্যে ইব্রাহিমের কথাটা একটু উল্লেখ করেন। সুবহানাল্লাহ। আমার দোস্ত, আমার বন্ধু ইব্রাহিমের কথা বলেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, উনি সত্যবাদী নবী ছিলেন। সুবহানাল্লাহ। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا. وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলী শানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমায় আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের জুমা জিলকদ মাসের প্রথম জুমা। রমজান, শাওয়াল, জিলকদ অত্যন্ত পবিত্র একটি জুমা। আপনারা এই পবিত্র জুমায় আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সামনের যে মাসটা আসতেছে এটা হচ্ছে হজের মাস। এই মাসটা হচ্ছে, সামনের মাসটার কথা বলছি, ওই মাসটা হচ্ছে কোরবানির মাস। কিছুদিন পরেই, 2-3 দিন পরে সারা পৃথিবী থেকে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় মানুষের যাওয়ার একটা ঢল নামবে। বহুদিন মানুষ অস্থিরতায় ছিল। কেন? সোনার মক্কা এবং মদিনায় যেতে পারছিল না। অদৃশ্য কোনো কারণে মক্কা এবং মদিনার দরজা বন্ধ ছিল। আপনারা শুনলে অবাক হবেন, রোজার পর থেকে পর্যন্ত শুধুমাত্র উমরা করার জন্য যে মানুষগুলি সোনার মক্কা এবং মদিনায় গেছে, পৃথিবীর ইতিহাসে বিরল। এত লোক একসাথে কখনো যায় নাই। যারা সেখানের ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী, তারাই বলেছে, আমরা গত 2-3 বছরে আমাদের যে লস, সব লস উঠে গেছে এই 2 মাসে। এবার চিন্তা করেন সোনার মক্কা এবং মদিনার প্রতি মানুষের কত আগ্রহ আর উদ্দীপনা। আমাদেরও তো মনে চায় যেতে, মনে চায় না? আল্লাহ যদি নিয়ে যায়, তাই না? পৃথিবীতে যত পর্যটনের জায়গা আছে, একবার গেলে দ্বিতীয়বার যেতে মনে চায়। কিন্তু সোনার মক্কা এবং মদিনা এমন জায়গা যেখানে একবার গেলে দ্বিতীয়বার যাওয়ার আগ্রহ কমে না, আরো বাড়ে। মক্কা শরীফের প্রত্যেকটা জায়গার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক। ইতিহাস তালাশ করলে দেখা যায় মক্কাতুল মুকাররমার প্রতিটা জায়গার সাথে ইব্রাহিমের সম্পর্ক আছে। আর মক্কা এবং মদিনার প্রতিটা বালুকণার সাথে আমার নূর নবীর সম্পর্ক আছে। ভাইয়েরা আমার,
ইব্রাহিম আলাইহিসসালাম এমন একজন নবী, ইব্রাহিম আলাইহিসসালামের নামটা আল্লাহ কোরআনে উচ্চারণ করেছেন 69 বার। আল্লাহ পাক বলেন, উযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলেন, হে নবী, আমার কোরআনের মধ্যে ইব্রাহিমের কথাটা একটু উল্লেখ করেন। সুবহানাল্লাহ। আমার দোস্ত, আমার বন্ধু ইব্রাহিমের কথা বলেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, উনি সত্যবাদী নবী ছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম সত্যবাদী নবী, আমরা হইলাম তার আওলাদ। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে, মিল্লাত আবিকুম ইব্রাহিম। কার মিল্লত? ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওই ইব্রাহিম আলাইহিস সালামই আমাদের নাম মুসলমান রাখছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কোনো শেষ ছিল না। এই দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন সবাইকে আল্লাহ পরীক্ষা দিতে বাধ্য করেছেন, পরীক্ষা দিতেই হয়েছে। প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ পাক পরীক্ষায় ফেলেছেন। যারা আল্লাহর যত প্রিয়, যারা আল্লাহর যত প্রিয় তাদেরকে তত বেশি পরীক্ষা দিতে হয়। বাবা, দুনিয়াটা পরীক্ষার হল। এই দুনিয়াটা পরীক্ষার একটা হল। আর দুনিয়ার সব মুসলমান হইল পরীক্ষার্থী, আর পরীক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ কত সুন্দর বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কথা কতই না সুন্দর। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আমার দোস্ত ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছি। আমি আমার দোস্ত খলিল ইব্রাহিমকে পরীক্ষায় ফেলেছি। যতগুলি পরীক্ষায় ফেলেছি আমার ইব্রাহিম ফেল করে নাই, পাশ করেছে। এই কারণে আমি আমার খলিল দোস্তকে ইমাম বানাইয়া দিছি। সমস্ত মানুষের জন্য ইমাম আল্লাহ ইব্রাহিমকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেভাবে প্রত্যেকটা নবী এবং রাসূলকে পরীক্ষা দিতে হয়েছিল, ঠিক এইভাবে আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদেরকেও পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা আছে, জীবনটা পরীক্ষা ছাড়া না। যে আল্লাহর যত প্রিয় তার পরীক্ষা তত বেশি। ভালো মানুষের পরীক্ষা বেশি। কারণ ফেরাউনের কোনো পরীক্ষা ছিল না। পরীক্ষা হলো মুসলমানদের, পরীক্ষা হলো ইমানদারের, পরীক্ষা হলো
মোমেন মুত্তাকি বান্দার। বাবা, যখন পরীক্ষা আসবে, পরীক্ষায় ফেল করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে আল্লাহকে সঙ্গী বানানো যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তুমি যদি আমাকে তোমার সঙ্গী বানাইতে চাও, তোমার সাথী বানাইতে চাও, তোমার সাথে সাথে রাখতে চাও, তাহলে বিপদ আসলে ধৈর্য ধারণ করবা। ধৈর্য ছাড়া আমাদের কোনো পথ নাই। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলেন, ইন্নামা ইয়াতাওয়াফফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ সবাইকেই দেয়, সবাইকেই দিবে, কিন্তু দেওয়ার একটা হিসাব আছে। কারে আল্লাহ কতটুকু দিবে এটার একটা হিসাব আছে। কিন্তু যারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করবে, তাদেরকে আল্লাহ এত দিবে, এত দিবে, তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বেগাইরে হিসাব দান করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলি পরীক্ষা আল্লাহ নিয়েছেন, সবগুলি পরীক্ষায় পাশ করেছেন। জন্মের পর থেকেই পরীক্ষা। দুনিয়ায় আসবেন, কাফের মুশরিকরা আসতে দিবে না। শিশু বাচ্চাদেরকে হত্যা করতে শুরু করলো, যেন তার মাঝে ইব্রাহিমও শেষ হয়ে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি যাকে হেফাজত করব, আমার কুদরতি কোলে যাকে লালন পালন করব, তাকে দুনিয়ার কোনো মানুষ কিছুই করতে পারবে না। দুনিয়ার সব মানুষ শত্রু হয়ে গেলেও আল্লাহ বন্ধু হিসাবে থাকবে। আল্লাহকে আপন করতে হবে, বন্ধু বানাইতে হবে। যাদেরকে বন্ধু বানাই তারা আর কতটুকু আমাদেরকে উপকার করতে পারবে? আল্লাহর চেয়ে বেশি করতে পারবে? ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল। ফেরেশতারা আসছে সাহায্যের জন্য, জিবরাইল আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের সাহায্য নিলেন না। ইব্রাহিম বললেন, ও আল্লাহর নূরের ফেরেশতারা, যে আল্লাহ আমারে আগুনে ফালাইছে, ওই আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহ তো আমাকে দেখে। আমি কোথায় আছি কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে? দুনিয়ার প্রত্যেকটা নবী এবং রসুলের জন্য পরীক্ষা ছিল, ইব্রাহিমের জন্য পরীক্ষা ছিল। তবে সবচেয়ে বেশি পরীক্ষাই দুনিয়াতে দিয়েছেন আমার আপনার নবী। সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আমার আপনার প্রাণের নবী। সুবহানাল্লাহ। নবীকে প্রাণের নবী বলতে মনে চায় না? এত কষ্ট কাফেররা দিয়েছে, সব ছিল আমার নবীর জন্য পরীক্ষা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমার নবী চাইতেন দুনিয়ার সব মানুষেরা মুসলমান হয়ে যাক, কাফেরেরা মুসলমান হয়ে যাক। আবু জাহেল চাচা ছিল, আবু জাহেলকে অনেক বুঝাইছেন, কিন্তু কোনো বুঝ মানে না। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হইলে মানুষের মনটা একটু নরম হয়। আমার নবী ভাবলেন এখন বৃষ্টি হইতেছে, আবু জাহেলের মনটা এখন একটু নরম থাকবে। যাই না, প্রচন্ড বৃষ্টির মধ্যে কষ্ট করে
আমার নবী আবু জাহেলের দরজায় যায় আওয়াজ করলেন, চাচা একটু দরজাটা খোলেন। আবু জাহেল মনে করেছে ভাতিজা বিপদে পড়ে আমার কাছে আসছে। দরজা খুলে আমার নূরের নবীকে দেখি আবু জাহেল ডাক দিয়ে কয়, মোহাম্মদ, কঠিন বিপদের সময় মানুষ মানুষের কাছে যায়, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, তুমি মনে কোনো বিপদে পড়ছো, এই কারণে বিপদে পড়ে আমার কাছে আসছো। আমার নবী ডাক দিয়ে কয়, চাচা কোনো বিপদে পড়ি নাই, একটা দাওয়াত নিয়ে এসেছি। মনে মনে ভেবেছি বৃষ্টি হচ্ছে, আপনার মনটা নরম, মনে মনে ভেবেছি এখন বৃষ্টি হচ্ছে, আপনার মনটা নরম। চাচা আপনার মনটা যেহেতু নরম, আপনাকে কালিমার দাওয়াত দিতে আসলাম। যদি পড়তেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা বলতে দেরি, আবু জাহেল রাগ হইতে দেরি না। আবু জাহেল প্রচন্ড বৃষ্টির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ধাক্কা দিয়া ঘরের দরজা থেকে সরাইয়া দিলেন। ভাইয়ের আমার, মানুষের ইমানের জন্য, মানুষকে মুসলমান বানানোর জন্য, কাফের মুশরিকগুলির মুসলমান বানানোর জন্য আমার নবী একদিকে চেষ্টা করতেন, আর আল্লাহ বারে বারে আমার নবীর পরীক্ষায় ফেলে দিত। পরীক্ষা আপনি যত দিবেন, পরীক্ষায় যত ধৈর্য ধারণ করবেন, আপনার আধ্যাত্মিক পাওয়ার তত বেশি বাড়বে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই পৃথিবীতে অনেক ধৈর্য ধারণ করেছেন, মুসিবত তার অনেক বেশি ছিল, কষ্টের কোনো সীমা ছিল না। আবু হানিফাকে মানুষেরা কথায় কথায় কষ্ট দিত, আবু হানিফাকে পদে পদে কষ্ট দিত। ভাইয়ের আমার, একদিনের কথা, দুষ্ট লোক একজন আসিয়া আবু হানিফাকে কষ্ট দেওয়ার জন্য বলল, আবু হানিফা, তোমার মাকে আমি বিয়ে করতে চাই। জোরে কর নাউজুবিল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, মা আমার বৃদ্ধা, আমার মারে তো বিয়ে করার প্রশ্নই আসে না, তার আমাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই দুষ্ট লোকটাকে গালি দিলেন না, ধমক দিলেন না, চোখ রাঙ্গায়া তার দিকে তাকাইলেন না, বললেন, বাবা আপনি বসেন, আমি আমার মাকে জিজ্ঞাসা করি আমার মা আপনার কাছে বিয়ে বসবি কিনা। চিন্তা করেন কত বেশি ধৈর্য। আমরা হইলে কি করতাম? আঘাত করতাম। আমরা হইলে তাকে গালি দিতাম, কতই কিছু হয়ে যেত, মারামারি হইতো না। কিন্তু ইমামে আবু হানিফা ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি বসেন, আমি আমার মাকে জিজ্ঞাসা করি আপনার কাছে বিয়ে বসবে কিনা। ইমামে আবু হানিফা মাকে জিজ্ঞাসা করার জন্য গেলেন, ফিরে আসলেন, এসে দেখি আবু হানিফা এসে দেখি তার ঘরের মধ্যে ওই দুষ্ট লোকটা টুকরা টুকরা হয়ে পড়ে আছে। বলে জোরে বলেন সুবহানাল্লাহ। লোকেরা দৌড়ে আসলো, আয়েশা ডাক দিয়ে কয়, আবু হানিফা, আপনি তো এই লোকটাকে মারলেন না, কাটলেন না, কিন্তু টুকরা টুকরা হয়ে কিভাবে পড়ে রইল? আবু হানিফা ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, কাতালাহু সাবরি, আমি যে ধৈর্য ধারণ করেছি এই ধৈর্যটা তাকে কতল করে দিয়েছে, টুকরা টুকরা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু হানিফার ধৈর্যের এত পাওয়ার ছিল, ওই পাওয়ারটা সে সহ্য করতে পারে নাই, এই কারণে সে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরাও যদি কাজে কর্মে, বিপদে আপদে, মুসিবতে ধৈর্য ধারণ করি, আল্লাহ পাক এমন এক শক্তি দিবেন, এমন এক শক্তি দিবেন, যেই শক্তি দিয়ে আল্লাহকে রাজি করা যাবে। মুসিবত থাকবেই, বিপদ থাকবেই,
পরীক্ষা হবেই, পরীক্ষায় পাশ করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, বান্দারা অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষা থেকে বাঁচতে পারবেন? বলেন, বাঁচতে পারবেন? আল্লাহ বলেন আমি কখনো তোমাকে ক্ষুধা দিব, আল্লাহ বলেন আমি কখনো তোমাকে ক্ষুধা দিব, তোমার আহার কেড়ে নিব, আমি দেখব না খাইয়া তুমি কি করো। কখনো তোমার জান বরবাদ করে ফেলবো, তোমাকে অসুস্থ করে বিছানায় ফেলে রাখবো। কখনো আবার তোমার ব্যবসায় ক্ষতি হবে, কখনো আবার তোমার কৃষি ক্ষেতের মধ্যে বিপদ আসবে। ভাইয়ের আমার, এইভাবে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক দেখবেন কোন মানুষটা ধৈর্য ধারণ করে। আল্লাহ পাক বলে দিচ্ছেন, যারা ধৈর্য ধারণ করবে ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আমার সুসংবাদ আছে। আল্লাহর সুসংবাদ মানে আল্লাহর নূরের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পরীক্ষা পদে পদে আছেই, থাকবেই, সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর নাফরমানি করা যাবে। আল্লাহ পাক নবী রাসূলদের মধ্যে অনেক বেশি পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমি আরো অনেক কিছু বলবো আপনাদেরকে, কারণ এই দুইটা মাসের সাথে ইব্রাহিমের সম্পর্ক আছে, আছে না? হজের সাথে ইব্রাহিমের সম্পর্ক, কোরবানির সাথে সম্পর্ক। আমি আপনাদের কাছে আমার ইব্রাহিম সম্পর্কে গবেষণা পেশ করতে চাই। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা দোয়া আপনাদের কাছে চাই আমি। আমার আম্মা জান অসুস্থ, হাসপাতালে আছে, আমার আম্মার জন্য দোয়া করবে, আল্লাহ যেন সুস্থ করে দেয়, বলেন আমিন। আল্লাহ যেন সুস্থ করে দেয়, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।